যে লীলা সাধন করে ভগবানের 64 প্রকারের লীলার মধ্যে অন্যতম লীলা যার নাম হচ্ছে উত্তরাগুষ্ট। এই কথার মধ্যে, এই শব্দটার মধ্যে অনেক বড় একটা বিষয় লুকিয়ে আছে। এই লীলার নাম কেন উত্তরগুষ্ট হলো? এটা তো উত্তরগুষ্ট না হয়ে পশ্চিম গুষ্ট হতে পারত, দক্ষিণ গুষ্ট হতে পারত, কিংবা পূর্ব গুষ্ট হতে পারত। তা না হয়ে এই লীলার নাম হয়েছে উত্তরগুষ্ট। ভগবান বললেন, মানুষ যখন ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে তখন মানুষকে উত্তর শিওর করানো হয়। কি গো না, আপনারা কোন দিকে শিওর করেন? মানে মাথাটা কোন দিকে রাখেন যদি কেউ মারা যায়, দেহ ত্যাগ করে? উত্তর দিকে। ভগবান বললেন, মানুষ যখন ইহলোক ত্যাগ করে পরলোক গমন করে তখন তাকে উত্তর শিওর করানো হয়। ঠিক তেমনি আমি যখন এই গমন গোষ্ঠে এসেছি, আবার আমাকে উত্তর গোষ্ঠে চলে যেতে হবে। জেনে রাখো, আমি ভগবান হয়ে এসেছি, আমাকেও যেতে হচ্ছে। আর তোমরা তো কলির জ্ঞানন্দ জি, তোমাদেরকেও যেতে হবে। আমার ভগবানের অগণিত লীলা আছে, পালা আছে। তার মধ্যে দুটি পালা আমাদের জীবনের সঙ্গে জড়িত। সেই দুটি পালা আমরাও, সেই দুটি পালা কি? একটা হচ্ছে আসার পালা, আর একটা হচ্ছে যাবার পালা। তাহলে আমায়রা বলেন তো, কোন পালাটা আমাদের শেষ হয়ে গিয়েছে? আসার পালা শেষ, এখন আমাদের যাবার পালা। যাবার পালা তো বাবা মানুষ মরণশীল, মানুষ মরণশীল, মানুষ চিরজীবন বেঁচে থাকে না। কিছু দিনের জন্য এসেছে, আবার চলে যেতে হবে। যেমন আমরা ইংরেজিতে অনেক সময় বলে থাকি না মা, কিছু হলেই গড, মানে কিছু হলেই, অনেকে দেখবেন শিক্ষিত সমাজ তো ইংলিশ সবাই একটু জানে, একটু একটু। কিছু হলেই আমরা বলি গড। এই গড শব্দের অর্থ কি? যে ভাষায় তুমি ভগবানকে ডাকো, সেই ভাষায় ভগবান তোমার ডাকে সাড়া দিবে। যেমন গডের মধ্যে 3টা অক্ষর আছে, জি ও ডি। এই 3টি অক্ষরের 3টা নাম আছে। জিতে জেনারেটর, অতে অপারেটর, আর ডিতে ডিজেনারেটর। তাহলে প্রথম বলছি জি, জিতে জেনারেটর মানে কি? যিনি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। অতি অপারেটর, তিনি কি? পালনকর্তা। আর পালনকর্তা কে? তিনি হচ্ছে বিষ্ণু। ডিজেনারেটর মানে ধ্বংসকর্তা, যাকে আমরা এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে পূজা করি, যার নাম হচ্ছে শিব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি মিলে এক ঈশ্বর। তাই বলছি গড শব্দের অর্থও ভগবান। যেভাবেই পারো, বাংলায় পারো, হিন্দিতে পারো, আর ইংলিশে পারো, ভগবানকে ডাকো। কারণ সে তো ডাকছে, কখন আমার ভক্ত আমার কাছে আসবে। তুমি একবার ডাকো তার কাছে যাবার জন্য। তাই বলছি, আমরা এই জগতে যে এসেছি বাবা, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, 7ম মাসে 8ম দিবসে গোবিন্দের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। আর সেদিন বলেছিলাম, দয়াময় মাতৃগর্ভের এই জঠর যাতনা সইতে পারি না, তুমি মুক্তি করো। গোবিন্দ সেদিন দেখা দিয়ে বলেছিলি, আরে তোকে যে আমি পাঠাবো, বল না ওই জগৎ সংসারে গিয়ে আমায় ভুলে যাবি না তো? কিন্তু মা, ভগবান কি কথা দিয়েছিলাম, দয়াময় তুমি তো আমার জগৎ গুরু, জগৎপতি, তুমি বিনা আমার কেহ নেই। তোমাকে আমি কখনো বলবো না এই জগৎ সংসারে এসে আমি তোমাকে স্মরণ করব, তোমাকে মা দিয়ে আমি সেবা করব।
আর আমরা কি করছি মা, এই জগৎ সংসারে এসে কোথায় ভগবান আর কোথায় আমি ভাবি আগে সংসারের কথা। এই কথাগুলো তো প্রায় কীর্তনীয়রা বলে থাকি বাবা, আপনারাও জানেন। তারপরে কেন পরিবর্তন হই না জানো? কারণ আমরা নিজেরাই তো আচরণ করি। মহাপ্রভু বলছে, আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, সেই সিদ্ধান্ত গীতা ভাগবতী না। মহাপ্রভু কৃষ্ণ বলে কেঁদেছে, তারপরে জগৎবাসীকে কাঁদিয়েছে। মহাপ্রভু ধোলাই লুটিয়েছে, তারপরে জগৎবাসীকে বলেছে তোমরা ধোলাই লোটাও। আর আমরা কি করছি, নিজেরা কিছু না করে অন্যকে উপদেশ দিচ্ছি। দেখবেন যিনি শিক্ষক হয়, টিচার হয়, প্রফেসর হয়, তারা আগে শিখে ভালো ভালো ডিগ্রি অর্জন করে তারপরে শিক্ষা দান করে। এই জগৎ সংসারের মাঝে তেমনি বাবা, যদি কাউকে উপদেশ দিতে হয় আগে নিজে আচরণ করতে হয়, না হলে কিন্তু হয় না। আমরা অনেকেই আছি এখানে বসে আছি আর মনে মনে বাড়ির কথা চিন্তা করছি, আছে না? মনে মনে ভাবছি আমার স্বামী রাত হয়ে যাচ্ছে, বাড়িতে আসবে, রান্না করতে হবে। অনেকেই ভাবছি আমার ছেলে স্কুলে গিয়েছে, আসবে। অনেকেই ভাবছে সন্ধ্যা হয়ে আসছে, আমার ঠাকুর করি আরতি কে করবে, এটা ভাবছি না মা। কিন্তু এখানে এসে সংসারের চিন্তা করলে হবে না। সংসার, এই সংসারে এসে আমরা অভিনয় করছি, অভিনয় করছি। কেউ হচ্ছে মা, কেউ হচ্ছে পিতা, কেউ হচ্ছে বন্ধু, কেউ হচ্ছে বোন, কেউ হচ্ছে ভাই। তাই ভগবান বলছে, ওরে কলির জি, আমাদের সনাতন ধর্মে 4টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্যতে ছিল ধ্যান তপস্যা, যুগ জনম ধরে তপস্যা করতে হতো, তবেই ভগবানকে তারা লাভ করতে হতো। কিন্তু কলিযুগে ভগবান আমার সেই ধ্যান তপস্যা রাখেনি বলে আমার কলির জি তারা ধ্যান তপস্যা করতে পারবে না। ত্রেতা যুগে যাগযজ্ঞ, গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ করে তারা ভগবানকে লাভ করত। প্রভু বললেন, এই কলিযুগে এই যজ্ঞ আমার ভক্তরা করতে পারবে না। তারপরে তারপরে সবার্চনা মানে পূজা অর্চনা, পূজা আমরা যে দুর্গা পূজা, কালী পূজা, বিশ্বরী পূজা করি, তারপর যুগে ছিল এই যুগে কোনো পূজা পার্বণ নেই। আপনাদের এই মন্দিরে শুনেছি মানে গত বছরে কুমারী পূজা হয়েছে, তাই না? এই জায়গায় হয়েছে। তাহলে এইগুলো কিন্তু এই কলিযুগে নয়, কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। এই যে আজকে বসে আছি আমরা, এই নববৃন্দাবনে যে যত হরিনাম করতে পারবে, শ্রীকৃষ্ণ চৈতন্য যেই জন্য এই হরিনাম মহাযজ্ঞে ভজে তার জীবনেই ধন্য। কলিযুগে এই হরিনাম ছাড়া কোনো গতি নেই। হরে নাম, হরে নাম, হরে নামই কেবল খলু নাস্তিক 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 গতির অন্যথা। মানে কলিযুগে এই হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমরা সবাই মিলে হরিনাম উচ্চারণ করবো, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে সবাই বলবো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। সবাই মিলে আমাদের সাথে একটু উচ্চারণ করবেন না, সবাই মিলে আমাদের সাথে বলবেন গৌরাঙ্গ। সবাই মিলে উচ্চারণ করবে গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ। আমাদের সনাতনদের একজন গর্বিত সন্তান রাহুল কৃষ্ণ দাস, যারা আপনারা সবাই শুনেছেন। আর আমিও সনাতনদেরই মেয়ে, বেশি দূরে নেই, আমার বাড়ি ছাতকে, সিলেট থেকে প্রায় 1 ঘন্টা বাড়ি। তো আমরা অদ্বৈত প্রভুর দেশের মানুষ। অদ্বৈত প্রভু যাকে আপনারা এই শ্রাবণ মাসে পূজা করেন মহাদেব, 3 যুগে যার মৃত্যু হয়নি, এই কলিযুগে তার মৃত্যু হয়েছে। অদ্বৈত আচার্য হয়ে যিনি এই ধরাধামে এসেছে, সেই অদ্বৈত আচার্য না আসতে তাহলে গৌর হরি আসতে পারত না। অদ্বৈত আচার্য জন্ম নিয়েছেন কোথায়? সুনামগঞ্জের উত্তর পাশে তাহিরপুর থানার লাউপুর যাদুকাটা নদীর পাশে, যেখানে
সুনামগঞ্জে আমাদের জেলা পড়েছে, তো সুনামগঞ্জে আমারও জন্ম। আমিও বড় ধন্য যে প্রভুর এই স্থানে আমরা জন্ম নিয়েছি। তার থেকেও বড় কথা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল বান্ধব যিনি আমার গৌর হরি, যিনি এই সৃষ্টিকর্তা পালনকর্তা, সেই গৌর হরির দেশে শ্রীহট্ট। হরি মানে ওই ব্রিটিশ আমলে যারা মানে আসছে, যারা পড়েছেন, ইতিহাস পড়েছেন, তারা জানবেন, এমনকি অনেকেই জানবেন যে আমাদের এই সিলেট নামটা আগে ছিল না। আমাদের এই বাংলাদেশ পুরাটাই ছিল হিন্দুদের স্থান। আমাদের এই সনাতন ধর্মের এখন যা অবস্থা সেটা বলবো না, তবে কথা হচ্ছে আমাদের সিলেটের নাম কেমন করে আসলো। যেমন ইংরেজরা যখন আমাদের এই ভারতবর্ষে এসেছিল, আগে বাংলাদেশ ছিল না, তারা এসে আমাদের এই শ্রীহট্টকে তারা সিলেট বলেছিল। সেই থেকেই আমাদের এই শ্রীহট্ট সিলেট হয়ে গিয়েছে। তো সেই গৌর দেশের মানুষ আমরা, তাই গৌরকে